অন্যের সুখ শান্তি যাদের সহ্য হয় না, কেউ ভালো আছে এটা দেখলে মনের মধ্যে অশান্তি তৈরি হয়, হিংসা লাগে যে এই মানুষটা কেন ভালো আছে, রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। এই টাইপের কিন্তু কিছু মানুষ আছে এখনও আমাদের সমাজে। তাদেরকে আমি এক কথায় বলবো, এগুলা হচ্ছে অসুস্থ মেন্টালিটির মানুষ, এগুলা অন্তর নষ্ট হয়ে গেছে। আর এই মানুষগুলো না, আর যাই হোক, এরা কখনো সুখী হইতে পারে না, কারণ এরা অন্যের সুখ দেখলে নিজে যে কত সুখে শান্তিতে আছে এটার জন্য কখনো শুকরিয়া আদায় করে না। কিন্তু এদের মধ্যে মেন্টালিটিটাই এরকম, আমার পাশের মানুষটাও দুঃখে থাকবে, কষ্টে থাকবে, এদিকে ওদিকে হাত পাতবে যে চলতে পারতেছি না। এই সব দেখে না একটা মানসিক পৈশাসিক শান্তি পায়, মনের মধ্যে তাদের শান্তি মানুষের দুঃখ দেখে। এই টাইপের মানুষগুলোকে আসলে আল্লাহ যদি হেদায়েত না দেয়, আমরা তো আর বলে কয়েই করতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি, আর আজকে আমি কিছু অসুস্থ মেন্টালিটির মানুষকে নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটা দেখবেন, একটু হলেও শান্তি পাবেন আর শিক্ষণীয় কিছু পাইলেও পাইতে পারেন। এর জন্য বলবো যে অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আশেপাশের দৃশ্যটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? তা যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের সমাজে কিন্তু এখনও এমন টাইপের কিছু মানুষ আছে যারা নিজে একদম ঠিকঠাক, তার লাইফে খোঁজ নিলে দেখবেন যে কোনো সমস্যা নেই, আল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে সব কিছু দিছে, না চাইতেই পাওয়া। বলে না যে শকর সবর নাই, কিন্তু আল্লাহ বলে না যে দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে, ওইটা তো এক গেল। কিন্তু এর বাহিরেও এক ক্যাটাগরির মানুষ আছে, ওই যে বললাম না অসুস্থ মেন্টালিটি। এরা কি করে, নিজেদের লাইফে কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আছে, সুন্দরভাবে চল না, তারা কি করবে, তার পাশের মানুষটা যদি দেখে যে অনেক ভালো আছে বা কোনো একটা কিছু করতেছে, যে কোনো কিছুর মধ্যেই না তাদের নজরটা থাকে যে ও কি করতেছে, ওর লাইফে এমন হইলো কেন, ও এত সুখে আছে কেন, আল্লাহ ওরে এটা দিল কেন, এইগুলা নিয়ে নানান আর কি মনের মধ্যে অশান্তি, ঘুম হারাম কইরা ফেলে। এইসব মানুষের কাজই কি জানেন, যে সারাক্ষণ টই টই করা আর আশেপাশের মানুষগুলো কে কেমন আছে এগুলো দেখা। কেউ কষ্টে আছে দেখলে মনের মধ্যে একটা পৈশাসিক আনন্দ নিয়ে একদম ওইটা নিয়ে নানান জায়গায় বলা বলি আর আড্ডায় এটি চলবে। আর যদি দেখে যে না, কোনো মানুষ সুখে আছে, এই কাজটা করতেছে, ভালোভাবে চলতেছে, এই জিনিসটা দেখলেই না ঘুম হারাম হয়ে যায় যে ও কেন ভালো থাকবে। আর এই সকল অসুস্থ মেন্টালিটির মানুষগুলো না, বিশ্বাস করেন, কোনো দিনও সুখী হইতে পারবো না, আর কোনো দিন সুখী হয়ও না। কারণ আপনি যতদিন আপনার নিজের অন্তর ঠিক না করবেন, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজের লাইফে। আরে আমরা মানুষরা এমন জাতি, আর তার মধ্যে বাঙালি এমন জাতি যে বাঙালিদের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আমি নিজেও বাঙালি, কিন্তু এটা বলতে হয়, আপনারা যে কোনো ইয়ের মধ্যে দেখবেন আপনাদের মুখ দিয়েও কিন্তু চলে আসে যে এটা বাঙালি। আর আমাদের মধ্যে এসব বেশি। আর এই অসুস্থ মেন্টালিটির মানুষগুলার প্রধান কাজই কি, কার ঘরে কি হইলো, কে কেমন আছে, কে কিভাবে চললো, এ টু জেড সবটা খবর নেওয়া। এরা এতটা আজাইরা মানুষ, এদের লাইফে কোনো কাজ কাম নাই, এদের নিজের লাইফ বলতেও কিছু নাই। এদের আর কি দুনিয়াতে আসারই একটাই হচ্ছে যে কে কী করলো, সবার দোষ গুণ এগুলো সব বিচার বিশ্লেষণ করা। আর আপনি কে হন একজন মানুষের দোষ গুণ খোঁজার? আল্লাহ আছে না এটার জন্য? না, এরা নিজের লাইফের সবটা বাদ দিয়ে, এই আমাদের সময়টাই কিন্তু সব থেকে বেশি মূল্যবান জীবনের মধ্যে, বাঁচবই আর কয়দিন। এই মানুষগুলো কি করে, নিজেদের এত মূল্যবান সময়টা অন্যের পেছনে ব্যয় করে তারপর কে কেমন আছে এইগুলো নিয়ে জেলাস ফিল করা, নানান রকমের বাজে কথা বলা, কাউকে বিপদে কিভাবে ফেলবে সেই চিন্তা ভাবনা করা, এইসব নিয়ে না তার নিজের সুন্দর সাজানো গোছানো লাইফটাকে একদম ধ্বংস করে দেয়, রাতের ঘুমটাকেও ধ্বংস করে দেয়, হারাম করে দেয়। এগুলোই হচ্ছে এইসব অসুস্থ মেন্টালিটির কাজ মানুষদের। এখন এই কথাগুলো আমি কাকে বলতেছি জানি না, কারণ এইসব নিয়ে আমি যেহেতু ফেসবুক পেজে কাজ করি, অনেক আপুদের নিয়ে কথা বলা হয়, তারা সবাই না এই টাইপের কথাগুলোই করতেছিল, আপু এই সমস্যা, এগুলো নিয়ে একটা ভিডিও দিও। ভাবলাম যে এত করে আপুরা বলতেছে, তাহলে একটা ভিডিও দিয়েই দিই। আর যার মনে একটু খটখট লাগবে যে হ্যাঁ, কারে বললো কথাটা, যদি আপনি এই টাইপের হয়ে থাকেন, আপনার যদি একটু বিধে, তাহলে হ্যাঁ আপনাকেই বলছি কথাটা, যাক কিছু মনে করবেন না। তা এইসব মানুষদের একটাই সলিউশন আছে, আমি বলবো যে আপনারা দয়া করে একটু দূরে কোথাও ঘুরতে যান, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে না, ঘুরতে যান, ঘুরে আসার পরে নিজের লাইফটা নিয়ে একটু ব্যস্ত থাকুন, যে
আপনার মধ্যে কি দোষ আছে, কি গুণ আছে, এইগুলোই করুন। আর অন্যের লাইফে কি হইলো ঘাটাঘাটি করা বন্ধ করে শান্তিতে একটু ঘুম আসুন, নামাজ পড়ুন 5 ওয়াক্ত, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আপনি ঠিকঠাক আছেন, আপনার লাইফে কোনো সমস্যা নাই। আপনি যদি মন দিয়ে একটু খুঁজেন আর একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন যে আল্লাহ আপনাকে ওই রকম কোনো সমস্যায় রাখে নাই। আরেকটা কাজ করবেন, অন্যের সুখ দেখে যেমন আপনার মনে অশান্তি তৈরি হয় না, এই জিনিসটা বাদ দিয়ে অন্যের সুখ দেখে একটু শান্তি পাওয়ার চেষ্টা করুন, তার জন্যও শুকরিয়া আদায় করুন। আর অন্যের বিপদ দেখলে একটুখানি আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন যে এই মানুষটাও যেন ভালো থাকে। এইটা যেদিন করতে পারবেন, দেখবেন আপনার থেকে সুখী মানুষ এই দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। এর জন্য বলবো যে কে কি করলো, কে কি বললো, কার লাইফে কি হইলো, এইগুলো খোঁচাখুচি না কইরা নিজের লাইফে একটু সময় দেন, ঘোরেন ফিরেন। আল্লাহ তো যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই যে দেখুন কত সুন্দর প্রকৃতি, এখানে একটু বেশি বেশি ঘুরুন, ঘুরলে না মন মানসিকতা ভালো হয়, মেন্টালিটি ঠিক হয়। আপনি যদি অনেক চাপের মধ্যেও থাকেন না, দেখবেন সব কিছু একদম ঠিক হয়ে গেছে। ঘুরবেন বেশি বেশি, আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর মানুষ যদি আপনাকে যা বলা তাই বলুক, ওইগুলো কানে না নিয়ে না, একটু শুকরিয়া আদায় করবেন আর সবার জন্য খুশি হওয়ার চেষ্টা করবেন। কারো দুঃখ দেখে যদি আপনি খুশি হন, তাহলে আপনি মনের দিক দিয়ে কিন্তু অসুস্থ হয়ে গেছেন, মনে শান্তি পাবেন না কোনো দিনও। তাই বলবো যে মানুষের জীবন নিয়ে এত ঘাটাঘাটি না করে নিজের লাইফে যেটা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করুন।